ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। অ্যাচিভার্স বাংলা থেকে আজ আমরা যে বিষয়টি নিয়ে চলে এসেছি সেটি হলো আরআরবি অর্থাৎ রেলওয়ে যাবতীয় যা পরীক্ষা হয়ে থাকে তার প্রিভিয়াস ইয়ার রেক্ট্যাঙ্গেল টপিক থেকে। তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সাথে আর একটা কথাও বলে রাখি, আমাদের এই অ্যাচিভার্স বাংলা থেকে অফলাইন ব্যাচের অ্যাডমিশন শুরু হয়েছে। যারা ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে তাতে তোমরা কল করে অবশ্যই যোগাযোগ করবে এবং আমরা তাহলে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টপিকটা সেখানে আমরা চলে আসি। এবং এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই যুক্ত হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটি হলো, বলছে দেখো দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইজ 5 সেমি। তাহলে রেক্ট্যাঙ্গেলে দেখো তিনটে জিনিস রয়েছে, আমি একটু বলে দিচ্ছি। দেখো রেক্ট্যাঙ্গেল কাকে বলে, এই যে এটাকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল বলছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল। তার কি হয়, বিপরীত বাহুগুলো ইকুয়াল হয়, তাকে রেক্ট্যাঙ্গেল বলছে। রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র দেখো এইটাকে এল, এটাকে বি অর্থাৎ ব্রেথ বলা হয়, আর এটাকে লেন্থ বলা হয়। ব্রেথ আর হুইডথ কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তাহলে এখানে প্রথম তোমার জানতে হবে এরিয়া কাকে বলে, একটু ডেসক্রিপশন অর্থাৎ তোমাদের একটু আয়তক্ষেত্র সম্পর্কে একটু বলে দিই। ডেফিনেশনগুলো আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটাকে এরিয়া বলে। তাহলে এরিয়ার সূত্র কি, এরিয়া হচ্ছে এল গুণ বি করলে এরিয়া হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে তুমি জানতে হবে যেটা, সেটা হলো পেরিমিটার। পেরিমিটার মানে কি, পরিসীমা। এটাকে মাঝে মাঝে আবার সার্কামফারেন্সে কিন্তু অঙ্কের মধ্যে ইউজ করবে, ঠিক আছে। পেরিমিটার মানে হলো তুমি ধরো একটা জমি কিনেছো, তুমি এটাকে বেড়া দিচ্ছ, এই যে বেড়া দিচ্ছ, এইটাকেই বলছে হচ্ছে পেরিমিটার। তাহলে হচ্ছে পেরিমিটার মানে কি, 2l প্লাস বি অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যদি তুমি কোনো কিছু ভুলে যাও, তোমার অত কিছু টেনশনের কোনো কারণ নেই। তুমি ধরো বেড়া দিচ্ছ, এখান থেকে বেড়া দেওয়া চালু করেছো, এখান থেকে এতটা বেড়া দিলে, তাহলে দৈর্ঘ্য কত, এল প্লাস সব যোগ করে দেবে। যে ট্রাইঙ্গেল যা তুমি করো, পেরিমিটারের কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই, তুমি শুধু যোগ করে দেবে যেটা তুমি বেড়া দেবে বা যে শেপেরই হোক, বি। তারপরে এত দূর বেড়া দিলাম, তারপর এখানে বেড়া দিলাম, তাহলে বিপরীত বাহুগুলো সমান বলেছি, তাহলে প্লাস এল আবার প্লাস, তাহলে এইখানে চলে এলাম, এসে এইটা যাচ্ছে, তাহলে এটা বি। তার মানে আলটিমেটলি এটাই দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে এই দুটো বললাম। আর 3 নাম্বার যে সূত্রটা তোমায় জানতে হবে সেটা হলো ডায়াগোনাল কাকে বলে, এই যে মাঝখানে যেটা হয় অর্থাৎ মাঝ বরাবর এক কর্নার যেটা আর কি, দুটো পয়েন্ট টু পয়েন্ট, এটাকে বলে ডায়াগোনাল। তাহলে ডায়াগোনালকে বাংলায় কি বলা হয়, কর্ণ। ডায়াগোনাল কি হবে, রুট ওভার অফ এল স্কোয়ার বি স্কোয়ার। দেখো এটা মানে এল, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার এইটা নিয়ে যদি আমি কল্পনা করি, কল্পনার কোনো দরকার নেই, এখানে ডাইরেক্ট লেখাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে হচ্ছে এই জায়গাটা দেখো, আমরা ডায়াগোনাল মানে কোনটাকে বলছি, এইটাকে ডায়াগোনাল বলা হয়। তাহলে এটা যদি ডায়াগোনাল, পিথাগোরাসের সূত্র পড়ছে, উপরের পাটা বাদ দাও, তাহলে পিথাগোরাসের সূত্র কি হয়, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ডায়াগোনাল স্কোয়ার ছিল, ওটা গিয়ে রুট ওভার হয়ে গেল। এই তিনটে জিনিস তোমায় জানতে হবে। যদি তোমরা বুঝে থাকো তাহলে প্রতিটি অঙ্কই যে কোনো পরীক্ষা আরআরবি সহ সব পরীক্ষাতেই তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আমরা অঙ্কের সলিউশনে চলে আসি। দেখো, দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল 5 সেমি মোর দ্যান ইটস হুইথ কাকে বলছে, দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে। দেখো যাই হোক, একটু দেখো ড্রটা এদিক ওদিক হয়েছে, তোমরা দেখে নেবে। আছে রেক্ট্যাঙ্গেল টপিক হচ্ছে, বুঝতেই পারছো। তার রেক্ট্যাঙ্গেল মানে বলেছে 5 সেন্টিমিটার মোর দ্যান হুইথ। তাহলে হুইথ যদি হয়, দেখো আমি এখানে হুইথটাকে ডাব্লু দিয়ে ডিনোট করলাম। কেন করলাম, কারণ ইকুয়েশন অর্থাৎ অপশনগুলো ডাব্লু দিয়ে আছে হুইথকে, তাই ডাব্লু দিয়ে করলাম। তুমি বলবে স্যার এখানে তো আপনি বোঝালেন বি দিয়ে, বি বা ডাব্লু দুটোই ধরা যেতে পারে, ঠিক আছে। দেখো এইখানে তাহলে লেন্থ হচ্ছে কত বলেছে, যে লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 5 সেমি মোর দ্যান ইটস হুইথ, মানে তোমার এইখানটায় প্রস্থ যা হবে তার 5 বেশি হবে, দৈর্ঘ্য 5 বেশি হবে। তা তোমরা সবসময় দেখতেই পাচ্ছ যে দৈর্ঘ্য সবসময় কি হয়, যে তোমার যে প্রস্থ রয়েছে তার থেকে অলওয়েজ কি হয়, বেশি হয়। তা 5 বেশি হলে তাহলে লেন্থ হবে। আমি পেয়ে গেলাম দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এবার জিজ্ঞাসা করছে, দেখো একদম ধরে ধরে করবে, এরিয়া রেক্ট্যাঙ্গেল 215, তাহলে এরিয়া কত, এরিয়া ইকুয়াল টু 215 বলে দিয়েছি। তাই এরিয়া সূত্র কি, এই যে এরিয়া সূত্র আমি বলে দিয়েছি, এল গুণ বি। তাহলে এল গুণ বি ইকুয়াল টু 215। তাহলে লেন্থ হচ্ছে কত বলছে, লেন্থ দেখো ডাব্লু প্লাস 5 আর বি কত বলছে, ডাব্লু। তাহলে দেখো 215। তাহলে দেখো ডাব্লু স্কোয়ার প্লাস 5w 215, তাহলে হচ্ছে ডাব্লু স্কোয়ার প্লাস 5w মাইনাস, দেখো প্লাস 215 ছিল, দেখে গেলেন 215 মাইনাস হয়ে গেল, তাহলে 0। তাহলে এই ইকুয়েশনটা যেটা হবে সেটাই আমার রাইট অ্যান্সার। দেখো কোথায় আছে, ডাব্লু স্কোয়ার প্লাস 5w, ডাব্লু স্কোয়ার প্লাস 5, হ্যাঁ ডাব্লু স্কোয়ার প্লাস 5w মাইনাস 215, এই যে ডি আমাদের রাইট অ্যান্সার হবে, বোঝা গেল। তাহলে নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেটাতে আমরা চলে আসি। দেখো নেক্সট কি বলছে,
দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গুলার পার্ক আর ইন রেশিও 7:3। তাহলে তুমি প্রথমেই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নাও, রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলে, তাহলে লেন্থ অ্যান্ড ব্রেথ, লেন্থ কত বলেছে, লেন্থ হচ্ছে বলেছে 7:3 বলেছে, দেখো 7:3 লেন্থ আর ব্রেথের হচ্ছে রেশিও বলেছে। তাহলে লেট আমি ধরে নেবো লেট 7x আর 3x, তাহলে বড়টা সেটা হবে সেটা সবসময় লেন্থ হবে, ছোটটা যেটা হবে সবসময় ব্রেথ হবে। হলো দ্য পেরিমিটার অফ পার্ক ইজ 21,000 দিয়েছে, তাহলে পেরি কত বলেছে, পেরি, পেরি বলে লিখলাম, ঠিক আছে, পেরিমিটার 21,000 বলেছে। তাহলে অসুবিধা কি আছে, তাহলে পেরি যদি হচ্ছে তোমার 21,000 হয়, তাহলে তোমার কি লিখবে, তাহলে পেরিমিটারের সূত্র কি 2 গুণ এল প্লাস বি, 2 গুণ এল প্লাস বি 21,000। তাহলে যে 2 দিয়ে 21,000 কে কাটো না, কাটলে কত হয়, কাটলে হচ্ছে 2 1 কে 2 0, 5 দুগুণে 10, 2 1 কে 2 0, 5 দুগুণে 10, 0 0। ক্লিয়ার? তাহলে এল প্লাস বি মানে এল মানে কত 7x আর বি মানে কি 3x, তাহলে হচ্ছে তুমি 7x প্লাস 3x ইকুয়াল টু 10500, তাহলে হচ্ছে 10x ইকুয়াল টু 10500। তাহলে দেখো 10 10 কেটে গেল 0 0, তাহলে x ইকুয়াল টু কত পড়ে থাকছে 1050। ঠিক আছে, x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার কি জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেন্থ অ্যান্ড ব্রেথ, ওই পার্কের লেন্থ আর ব্রেথের মধ্যে পার্থক্য কত, ডিফারেন্স জিজ্ঞাসা করেছে। ডিফারেন্স কার কার, লেন্থ অ্যান্ড ব্রেথ, তাহলে 7x মাইনাস 3x ইকুয়াল টু করলে কত হয় 4x, 4x, তাহলে 4x, 4x এর ভ্যালু তো পেয়ে গেছো 1050, দেখি গুণ করে 4 0 0, 4 5 20 0, হাতে 2 2, 4 1 4, 4200, তাহলে 4200 আনসার আছে, 4200 মিটার আমাদের রাইট আনসার হয়ে গেল। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো নেক্সট আমাদের বলেছে দ্য এরিয়া অফ আ রেক্টাঙ্গুলার ফিল্ড হুজ সাইডস আর ইন দ্য রেশিও 13:5 ইজ 260 মিটার স্কোয়ার। তাহলে দেখ আগে ড্র করবে, সাথে সাথে ড্র করে ফেলবে, কোনো কথা হবে না, ব্রেনে যদি হচ্ছে করতে পারো, অর্থাৎ প্র্যাকটিস যাদের থাকবে সাথে সাথেই করে ফেলবে, আর যাদের প্র্যাকটিস নেই সবে শিখছো তোমরা ছবি আঁকো, অসুবিধা নেই, নির্ভুল ভাবে করার চেষ্টা করো। তাহলে হচ্ছে এরিয়া অফ রেক্টাঙ্গুলার ফিল্ড হুজ সাইডস আর ইন দ্য রেশিও 13:5, তাহলে 13:5, তাহলে আমি কি লিখবো, লেট 13x অ্যান্ড 5x, তাহলে বড়টা কি হবে 13x এখানে, আর কি হলো ছোটটা 5x হয়ে গেল। এবার দেখো কি বলেছে, যে এরিয়া অফ রেক্টাঙ্গুলার, এরিয়া তাহলে কত বলেছে, এরিয়া 260 বলেছে, তাহলে তুমি লিখবে এরিয়া, এরিয়া হচ্ছে 260, তাহলে এরিয়া মানে কি হয়, সূত্র আমরা পড়েছি এল গুণ বি 260, তাহলে এল কত 13x আর বি কত 5x, তাহলে হচ্ছে 260। ঠিক আছে, ফাইন্ড দা পেরিমিটার জিজ্ঞাসা আছে, পেরিমিটার পাবো অবশ্যই পাবো, অসুবিধা কি, যেখানে এক্স আমি বের করে নিই আগে, তাহলে হচ্ছে 13 5 13 65 এক্স স্কোয়ার ইকুয়াল টু 260। আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 260 বাই 65। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো দেখো 4 দিয়ে যদি কাটি, 4 4 5 20 0, 4 6 24 25 26, তাহলে 4 65 260 হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 2 আমি পেয়ে গেলাম। তাহলে হচ্ছে 13x মানে, এবার দেখো অত আমার 2 এর ভ্যালু এখন বসানোর দরকার নেই, ফাইন্ড দ্য ফাইন্ড এ বসিয়েও দিতে পারো, ফাইন্ড ইটস পেরিমিটার, তাহলে আমার পেরি চেয়েছে আনসারে, তাহলে পেরি, পেরিমিটার, পেরি ইকুয়াল টু 2 গুণ এল প্লাস বি, আমরা জানি, তাহলে 2 এল কত 13x প্লাস বি কত 5x ইকুয়াল টু 2 গুণ 13 5 18x, 18x, তাহলে হচ্ছে 2 গুণ 18 গুণ এক্স কত বেরিয়েছে 2, তাহলে হচ্ছে কত হলো 18 দুগুণে 36, ও এক্স এর জায়গায় ভ্যালুটা বসাও, এক্স হচ্ছে 2 বলে দিয়েছে, 18 দুগুণে 36, 36 দুগুণে 72 মিটার, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল 72 মিটার। নেক্সট আমাদের যে অঙ্ক রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো বলে দিয়েছে যে লেন্থ, লেন্থ বলেছে, লেন্থ হচ্ছে দেখো লেন্থ, অঙ্কটা ড্র করে ফেলবে, লেন্থ 10.5 আর হুইডথ বলেছে 8, ফাইন্ড দ্য কস্ট অফ লেইং গ্রাস 15.25 পার মিটার স্কয়ার। এই যে মিটার স্কয়ার থাকা মানেই তোমার হচ্ছে কি এরিয়া, এরিয়ার ইউনিট লেখার সময় বর্গ কথাটা লিখতে হয়, তুমি এটাও দেখে চিনতে পারবে। আর বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ লেইং, অর্থাৎ এর মধ্যে গ্রাস তুমি যদি হচ্ছে ঘাস যদি তুমি এখানে করো তাহলে কত বর্গ মিটারে তুমি ঘাস দেবে, মানে এরিয়াই চাইছে। আচ্ছা, অসুবিধা কিছু নেই, তুমি আগে এরিয়া বের করো, তাহলে এরিয়া ইকুয়াল টু, তাহলে হচ্ছে কি হবে এল গুণ বি, তাহলে এল কত 10.5, বি কত 8, তাহলে হচ্ছে 5 8 40 শূন্য হাতে 4 4 8 1 88, 0.0 এখানে দিলে কেটে গেল, তাহলে 84 মিটার স্কয়ার। তাহলে বলেছে যে ফাইন্ড কস্ট অফ লেইং গ্রাস, তাহলে এই যে গ্রাস মানে কি পার মিটার স্কয়ার এ তোমার ঘাস যদি হচ্ছে লাগায় তার জন্য তার কত টাকা খরচ 15.25, তাহলে এত মিটার স্কয়ারের জন্য কত, তাহলে ডাইরেক্ট গুণ করে দাও 15.25, তাহলে কত হলো, তাহলে হচ্ছে তোমার এখানে গুণ করলে তোমার কত আসছে দেখো 15.25, যাদের পয়েন্টের গুণের সমস্যা আছে তারা একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে, আমি এখানে করে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখো 4 5 20 শূন্য হাতে 2, 4 দুগুণে 8 9 10 শূন্য হাতে 1,
4 5 20 21 1 হাতে 2 4 1 4 6 হলো। এবার 5 8 40 শূন্য, 5 8 40 শূন্য হাতে 4, 8 2 16 4 20 শূন্য হাতে 2, 5 8 40 আর 2 42 2 হাতে 4, 8 1 8 4 12 হলো। তাহলে 0 0 1 6 7 8 2, তারপরে দেখো 1 2 2 ঘর পর পয়েন্ট বসবে, এইখানটা কেটে দিলে তাহলে তোমার এখানে অ্যান্সার 1281। এত টাকা আমার খরচা পড়বে। ক্লিয়ার? 1281 দেখো আছে কিনা, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। সেকেন্ড যেটা রয়েছে অর্থাৎ তারপরের যে অঙ্কটা দেখো, ডায়াগোনাল 65 মিটার, তাহলে ডায়াগোনাল বলেছে, ভালো করে বুঝবে। ডায়াগোনাল, ডায়াগোনাল কাকে বলছে? এইটাকে ডায়াগোনাল বলছে। 65 বলে দিয়েছে। ওয়ান সাইড 63 মিটার, তাহলে ওয়ান সাইড মানে কি? এইটা ধরো, একটা ধরো 63 মিটার। এবার তুমি বলছো স্যার এটাও তো ধরতে পারি। হ্যাঁ, তুমি যেটা খুশি ধরো, কিন্তু তারপরে বড় ছোট দেখে সবসময় লেন্থ বড়ই হবে, এটাই আমরা জানি। ঠিক আছে, তাই এটা ডায়াগোনাল সব থেকে বড় হয়। ঠিক আছে, তারপর যদি তোমার লেন্থ আর ব্রেথ হয়, লেন্থ সবসময় ব্রেথের থেকে অলওয়েজ বড়ই হয়, এটাই স্বাভাবিক। দেখো, তাহলে তুমি এইখান থেকে এবার বের করার দায়িত্ব কি? তোমার এই পোর্শনটা বের করতে হবে, এই পোর্শনটা, এই বাহুটা, এটা তুমি একটা সমকোণী ত্রিভুজ করে নাও। নিয়ে তুমি যদি বের করো, তুমি দেখো তাহলে এইটা যদি তুমি বের করো তাহলে কত আসবে তোমাকে এটা জানতে হবে। তাহলে দেখো, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি তো জানি না, এইটাকে তুমি ধরে নাও, এটাকে হচ্ছে এটাকে হচ্ছে বি ধরো। ঠিক আছে, মানে এটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে লম্ব 63 হচ্ছে। বি না, তুমি এটাকে ব্রেথ বি ধরো, বি ছোট হাতের বি ধরো, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো বি স্কোয়ার ইকুয়াল টু তাহলে 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার। তাহলে কি হলো? দেখো, এটা প্লাসে ছিল, ওদিকে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি। আর যদি স্কোয়ার জানো ডাইরেক্ট করে দিতে পারো, তাতে অসুবিধা কিছু নেই। 65 মাইনাস 63 ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 63 5 আর 3 8 6 6 12 128 গুণ 63 64 65 2, তাহলে বি স্কোয়ার। তাহলে হচ্ছে তোমার 8 দুগুণে 16 6 হাতে 1 2 দুগুণে 4 5 2 1 কে 2 256। তাহলে বি ইকুয়াল টু রুট ওভার 256 করে 16 16 256, 16 গুণ 16, তাহলে বি, তাহলে হচ্ছে রুট ওভার, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে গেল? 16 হয়ে গেল। বি তাহলে 16, এই যেটা কিন্তু এখন 16 আমি পেয়ে গেলাম। এবার বলি পরিসীমা বের করতে, তাহলে পরিসীমা তুমি কোন জানো? 2 গুণ এল প্লাস বি, পেরি পেরি। তাহলে 2 এল প্লাস বি মানে কত? এল এখন কত চলে এলো? 63, বি কত চলে এলো? 16। তাহলে তুমি করে দাও, 2 গুণ 6 আর 3 9, 6 1 7 79, 9 দুগুণে 18 8 হাতে 1 7 14 15 158 মিটার। এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। 158 মিটার কোথাও, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। আবার দেখো, একটা অঙ্ক দিয়েছে, খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, ওই একই টাইপের দিয়েছে, এরিয়া এত দিয়ে দিয়েছে, আর বলে ফেন্সিং করতে তার কত পড়বে জিজ্ঞাসা করেছে। তাহলে অসুবিধা কিছু নেই, তাহলে অসুবিধা কিছুই নেই, তোমরা এটা করতে পারবে আশা করি। দেখো, যাই হোক আমি করিয়ে দিচ্ছি। দেখো, ডায়াগোনাল বলেছে 37 মিটার, তাহলে ডায়াগোনাল, আবার তুমি ছবি ড্র করবে। ডায়াগোনাল, ডায়াগোনাল কত বলেছে? 37। আর বলেছে এরিয়া, এরিয়া কি বলেছে? এরিয়া বলেছে হচ্ছে 420 মিটার স্কোয়ার। তাহলে এরিয়া মানে কি? এল গুণ বি, এটা তো আমি এল, এটা জানি বি, তাহলে এল বি সমান সমান 420। আর এখানটা তোমার ডায়াগোনাল মানে কি? ডায়া মানে আমরা কি জানি? ডায়া মানে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো জানি কি না? এল স্কোয়ার প্লাস বি, ডায়াগোনাল হচ্ছে তাহলে 37 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 37 এর তাহলে স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 37 এর স্কোয়ার কত হয় তুমি এখানে করে নেবে। 37 গুণ 37 যদি করো, যদি মনে থাকে 1369 হয় 37 স্কোয়ার। দেখি আমরা, দেখি 7 7 49 এর 9 হাতে 4, 3 7 21 আর 4 25, 3 7 21 এর 1 হাতে 2, 3 3 9 10 11, তাহলে 9 5 6 2 3 1369 বলেছিলাম। 1369 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার তোমার চেয়েছে কি? ফেন্সিং। ফেন্সিং মানে কি? সোজা কথা, যেটা পেরি চেয়েছে, ভাষাগুলি বুঝতে হবে। পেরিমিটার, তাহলে পেরিমিটারের সূত্র কি? পেরিমিটারের সূত্র হচ্ছে 2 গুণ এল প্লাস বি। তাহলে এই জিনিসটা তোমায় বের করতে হবে। তুমি কিভাবে বের করবে? এই ডেটাগুলোকে কাজে লাগাতে হবে, এগুলো কাজে লাগিয়ে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো, আমরা এল প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র করি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি সাথে রাখলাম তোমাদের বোঝানোর জন্য কিন্তু, ঠিক আছে? এল প্লাস বি যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। তাহলে এল স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু তো বলে দিয়েছে, এই যে তুমি ধরে এখানে বসিয়ে দাও 1369। আর 2 এলবির ভ্যালু কত বলেছে? 420, 420, ঠিক আছে, 420। আর চেয়েছে কি? এল প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এল প্লাস বি আগে আমি এখান থেকে বের করে নেবো। এল প্লাস বি হোল স্কোয়ার এখন রাখছি, তাহলে 1369 প্লাস প্লাস হচ্ছে তাহলে 200, 2 দুগুণে 4, 4 দুগুণে 840, তাহলে যোগ করলে কত হচ্ছে? 9 4 6 10 0 হাতে 1, 9 10 11 12 12 2 হাতে 1, 2209
2209, তাহলে এল প্লাস বি এদিকে যদি করি তাহলে এটা রুট ওভার হয়ে গেল। তাহলে 2209 হচ্ছে কত হচ্ছে দেখো, তাহলে তুমি এটা রুট ওভার কিন্তু ইয়েতে করে বের করে নিতে পারো। এইখানে নাকি বের করে দেবো, আচ্ছা বের করে দিই, কিভাবে তোমরা সেটা শিখেও নাও। 2209 এটা যদি তুমি বের করো তাহলে বের করতে গেলে কি হবে, এই দিক থেকে দুটো দুটো করে নেবে। তাহলে 4 4 16 স্কোয়ারের মাল্টিপ্লাই করবে, 4 4 16 5 5 25, তাহলে 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, 4 4 16 নিলাম, 16 16 4 20 হয়, 6 22 6 হলো। এবার এইখানে যেটা থাকে এটা ডাবল হয়ে যায়, তাহলে এখানে 8 হয়ে গেল। এবার হচ্ছে 09, এই জোরগুলোর সাথে কিন্তু নামে 09। তাহলে দেখো 7 দিয়ে যদি করি 7 7 7 49 নয়, 7 56 56 4 60 অর্থাৎ 60, তাহলে 609, তাহলে এখানেও 7 করবে, তাহলে 609, এই যে মিলে গেল। তার মানে তোমার উত্তর কত, 47 এর স্কয়ার। তাহলে এটা কত, 47 গুণ 47 করলে দেখবে ওটা পাবে। তাহলে 47 আমি এল প্লাস বি পেয়ে গেলাম। এবার তোমার জিজ্ঞাসা পেরিমিটার, দেখো পেরিমিটার এই যে এখানে লেখা আছে, এবার তুমি ডাইরেক্ট এইখান থেকে পরিষ্কার জায়গাতে এনে করছি, দেখো এই জায়গাটা পেরিমিটারে যে 2 গুণ এল প্লাস বি, তাহলে 2 গুণ এল প্লাস বি কত 47 ছিল, এল প্লাস বি 47 পেয়ে গেছি, বসিয়ে দিলাম। তাহলে যে 2 7 দুগুণে 14 4 হাতে 1 94, ঠিক আছে 94, তাহলে হচ্ছে তোমার কিন্তু পেরিমিটার এলো এত মিটার। এবার পার মিটারে খরচা হচ্ছে 37.50, তাহলে 37.50 যদি 50 যদি তোমার হয়, তাহলে তোমার এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, তাহলে ক্যালকুলেশন করলে দেখো দেখো তাহলে হচ্ছে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দেখো, তাহলে 94 এখানে করে নেবে, যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে 3750 94 করে নেবে। আর পয়েন্ট যেটা আছে দুঘর পর সরিয়ে দেবে, 4 0 0 4 5 20 0 হাতে 2 4 7 28 29 30 0 হাতে 3 3 4 12 3 15 হলো, একটা ঘর কেটে দিলে 9 0 0 5 9 45 5 হাতে 4 7 9 63 63 4 67 হাতে 6 3 9 27 6 27, তাহলে একটু সাইড হয়ে গেল, যাই হোক 0 0 5 7 4 11 12 2 হাতে 1 7 8 9 2, আচ্ছা কি হলো তাহলে 4 0 0 4 5 20 0 হাতে 2 4 7 28 29 30 3 3 4 12 আর 3 15, আচ্ছা 9 0 0 5 9 45 আর 5 হাতে 4 7 9 63 63 আর 4 67 67 7 হাতে 6 3 9 27 3 9 27 27 আর 6 করতে হবে, 27 28 29 30 31 32 33, সরি 33 হবে, এইখানটায় 33 হবে, 33 হবে। তাহলে দেখো 0 0 5 7 4 11 12 2 হাতে 1 3 4 5, এখানে 5 হবে, ঠিক আছে, আর এখানে 3 হলো, তাহলে হচ্ছে 35250। এবার দেখো তোমার হচ্ছে পয়েন্ট রয়েছে কি, পয়েন্ট দুটো ঘর পর পয়েন্ট দুটো ঘর পর এখানে যদি বসে পয়েন্টগুলো কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত চলে এলো, অ্যান্সার হয়ে গেল 3525 রুপিস, এই টাকাটা তোমার খরচা পড়লো। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা কিন্তু একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এই টাইপটা, সকলে ভালো করে যাবে, একটু যদি ট্রিকি অঙ্ক, ট্রিকি কিছু না, এগুলি হচ্ছে বেসগুলি জানা থাকলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, একটু প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে, দেখো দ্য টু আনইকুয়াল সাইডস অফ আ রেক্টাঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4, তাহলে তুমি আবার সেই ড্র করবে, একদম ড্র ছাড়া করবে না, যদি হচ্ছে তুমি না পারো, আর যদি মাথাতে যদি চলে আসে কুইক প্র্যাকটিস কিন্তু করতে হবে, নাহলে আসবে না। তাহলে হচ্ছে 3:4, দেখো যা বলেছে আমি সেটা করছি, কোনো সময় 3 কিন্তু হচ্ছে লেন্থ হয় না, ঠিক আছে, কম দেখতে পাচ্ছ, যাই হোক অঙ্কেতে যেটা দিয়েছে সেই হিসাবে আমরা করবো। তাহলে 3x আর 4x, তাহলে এটা তুমি হচ্ছে 3x ধরো, বলে টু আনইকুয়াল সাইড রেক্টাঙ্গেল ইন দ্য রেশিও, তাহলে হচ্ছে 3x আর 4x, আর হচ্ছে 3x এখানে 4x, বা তুমি হচ্ছে বড়টাকে এখানে তুমি লিখে দিতেই পারো, 4x টা সবসময় লেন্থই হয়, ঠিক আছে, যাই হোক প্রথম যেটা বলেছে যে আনইকুয়াল সাইড বলে দিয়েছে, যেটা 3x আর 4x বলেছে, সেটা আমি এই হিসাবেই লিখলাম। আর যদি না হয় তাহলে কিন্তু এইভাবে তোমার ড্র করতে হবে, এইটা মানে ওই 3x টাকে ব্রেথ হিসাবে ধরতে হবে। যাই হোক ওটা বড় বিষয় না, করি অঙ্ক চলে আসবে, সেটা বড় বিষয় না, কিন্তু সবসময় বড়টা সবসময় লেন্থ হয়। তাহলে সেই জায়গাটা দেখো পেরিমিটার কত বলেছে, 42 বলেছে, তাহলে পেরি কত, পেরি 42, তাহলে পেরি মানে 2l প্লাস বি 42, তাহলে 2 দিয়ে এখানে কেটে দাও 21, তাহলে l প্লাস মানে 3x প্লাস 4x 21, তাহলে দেখো 7x ইকুয়াল টু 21, তাহলে x ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। তাহলে বলেছে ফাইন্ড দ্য ডায়াগোনাল, তাহলে হচ্ছে ফাইন্ড দ্য ডায়াগোনাল। দেখো প্রথম যেটা বলেছে তো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, আমি রেক্টাঙ্গেল অফ দ্য টু আনইকুয়াল সাইড, বাংলাটায় ভার্সনটা দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বলেছে, ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু এটা লিখছে, না হলে কিন্তু তোমরা এইভাবে লিখে নেবে, এটা 4x ধরবে, এটা 3x হবে, ক্লিয়ার, তাতে অসুবিধা কিছু নেই, দুটো সাইড পেয়ে গেলে হয়ে গেল। দেখো 3x মানে কি হচ্ছে, তাহলে 3x মানে 3 গুণ 3x মানে হচ্ছে 3 পেলাম, তাহলে 9 হলো, আর হচ্ছে 4x মানে কত হলো, 4 গুণ 3, তাহলে 12 হলো। এবার বলেছে ফাইন্ড দ্য ডায়াগোনাল, তাহলে ডায়াগোনাল কি হবে, ডায়াগোনাল ইকুয়াল টু আমরা জানি রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এল স্কোয়ার কত হবে, এল মানে হচ্ছে 9 স্কোয়ার
আর হচ্ছে বি স্কোয়ার হচ্ছে তোমার এখানে দেখো এল আর বিটা এখানে যেরকম বলেছে বাংলাটা আলটিমেটলি হচ্ছে এল মানে 12টাই লিখবে, মানে যোগ করলে তো সেমই আসবে, অ্যান্সার মিলে যাবে, কিন্তু এটা মাথায় রাখবে। যাই হোক অঙ্কেতে যেটা বলেছে আমি সেই হিসাবেই করছি বাংলাটা দেখি, কিন্তু আলটিমেটলি সেটা লেন্থটা সবসময় 4x ধরেই করাটা উচিত। ঠিক আছে, 12 স্কোয়ার তাহলে হচ্ছে 9 9 81 হচ্ছে, 12 12 144 হচ্ছে, তাহলে 4 আর 5, 4 আর 5, 8 4 12 2, 8 4 12 2, কত হলো, হ্যাঁ দাঁড়াও, 4 আর 5, 8 4 12 2 হাতে 225, তাহলে 225 কার স্কয়ার হয় 15 গুণ 15, ঠিক আছে 15 গুণ 15, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 15, আমার অ্যান্সার হবে 15 সেমি, তাহলে 15 সেমি এখানে আছে, তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো তারপরে দেখো কি বলেছে, বলছে যে দ্য রেশিও, রেশিও হচ্ছে 9 আর এটা ধরো 5, তার মানে 9x আর 5x ধরে নেবে, ওই একই অঙ্ক রেশিও যা বলে দেবে 9x 5x। এরিয়া 180 বলেছে, এরিয়া কি হবে, এরিয়া ইকুয়াল টু 180, তাহলে এরিয়া মানে এল গুণ বি, এল গুণ বি 180, তাহলে এল কত 9x গুণ 5x 180, তাহলে হচ্ছে কত 45 এক্স স্কোয়ার ইকুয়াল টু 180, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 180 বাই 45, তাহলে কাটলে কত হলো 4, দেখো 4 5 20 0 4, তাহলে এক্স ইকুয়াল টু 2 হয়ে গেল। এবার বলেছে যে পেরিমিটার ফাইন্ড দা পেরি, পেরি কত হবে, পেরি পেরি ইকুয়াল টু 2 গুণ এল প্লাস বি, ঠিক আছে, তাহলে 2 এল প্লাস বি মানে কত 9x প্লাস 5x, তাহলে কত হলো 2 গুণ 9, 9 4 13 14x, ঠিক আছে, তাহলে 2 গুণ 14 গুণ x মানে 2, 2 গুণে 4, 4 14 56, তাহলে 56 সেমি আনসার আছে, 56 সেমি আমাদের রাইট আনসার হবে। নেক্সট আমাদের যে অঙ্ক রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো নেক্সট অঙ্ক বলেছে এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 16 মিটার লং অ্যান্ড 12 মিটার ওয়াইড বলেছে, ঠিক আছে, দেখো এখানে আগে লিখে ফেলি 16 মিটার লং 12 মিটার ওয়াইড। A bow of fence has to be drawn on 3 sides on field of leaving one side open along with, বলছে যে কোনো 3টে সাইড তুমি বাউন্ডারি দেবে, একটা সাইড খুলে রাখবে, আমি এই সাইডটা খুলে রাখলাম, কোন সাইড খুলবো বলছে হুইটটাকেই খুলে রাখতে হবে, এইটাকে হচ্ছে ওপেন রাখতে হবে, এটাকেই ওপেন রাখতে হবে, ঠিক আছে, তাহলে এটা যদি 16 হয় এটা 12 হলে তাহলে এটাও তাহলে 16 হবে, বিপরীত বাহু ইকুয়াল, আর এটা 12 হলে এটাও 12 হবে, তাহলে 12টাকে বাদ দিতে হবে। বলছে যে হোয়াট ইজ দ্য ফেন্সিং এট দ্য রেট 25 পয়সা, তাহলে ফেন্সিং করতে পার সেন্টিমিটারে কত লাগছে 25 পয়সা করে আমার খরচা হচ্ছে। তাহলে দেখো গল্পটা দেখো, তুমি এইটা বেড়া দিচ্ছ না, সো দেখো ফেন্সিং করছে কি এখান থেকে এটা করলে, আমি কি বলেছিলাম তার মানে পেরিমিটার তোমার বের করতে গেলে শুধু ঘুরবে আর যোগ করবে, এখান থেকে এতটা বেড়া দিলে তাহলে 16, তারপরে এখান থেকে এতটা বেড়া দিলে তারপর 12, তারপরে এখান থেকে এটা বেড়া দিলে তারপর 16, তাহলে টোটাল পেরিমিটার কত হলো 16 16 32, 32 আর 2 44, বা 32 আর 12 হচ্ছে 44 হচ্ছে, তাহলে 44 বেরোলো। এবার বলে যে 44 এর কিন্তু মিটারে বেরোলো, এবার কি বলেছে পার সেন্টিমিটার খরচা করতে 25 পয়সা করে খরচা হচ্ছে, তাহলে এটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, কিলো একটা ডেকামিটার, মিটার থেকে ডেসি, ডেসি থেকে সেন্টি, তাহলে 100, আর হচ্ছে তোমার তারপরে বলে 25 পয়সা করে খরচা হচ্ছে, সেটা গুণ করে দেবে, তাহলে 1 মিটারের জন্য 25 পয়সা, 1 সেন্টিমিটারের জন্য এটা পুরোটা 1 সেন্টিমিটার, পুরোটা সেন্টিমিটার কনভার্ট করেছি, তাই 100 গুণ করতে, তাহলে 1 সেন্টিমিটারের জন্য 25 পয়সা, তাহলে 44 গুণ 100 সেন্টিমিটারের জন্য কত, অর্থাৎ 25 দিয়ে গুণ করলাম, এটাকে টাকাতে কনভার্ট করতে হবে, আবার 100 দিয়ে গুণ করতে ভাগ করতে হবে, তাহলে টাকাতে 25 বাই 100, 1 4 টাকাতে কনভার্ট হয়ে গেল, তাহলে এটা 100 100 কেটে গেল, 25 আর 44 গুণ করলে কত হয়, 25 আর 44 যদি গুণ করো তুমি, তাহলে করে নেবে 4 5 20 0, ওই 1100 হয় আর কি, তারপর দেখিয়ে দিই, 4 5 20 0 হাতে 2, 4 দুগুণে 8 আর 10, ঠিক আছে, 4 5 20 0 হাতে 2, 4 দুগুণে 8 10, তাহলে 0 0 1 1, তাহলে 1100 হলো, 1100, তাহলে 1100, এটা আমার এত টাকা, কিন্তু এত টাকা, তাহলে এইটা আমার রাইট অ্যান্সার অপশন বি। নেক্সট নেক্সট আমাদের দেখো বলছে দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ ব্রেথ অর রেক্টেঙ্গেল ফিল্ড ইজ 6:5, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, 6:5 আছে, ঠিক আছে, লেন্থ দেখো বাংলাটাই দেখো, ঠিক আছে, এই যে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এটা 6x আমি ধরে নেবো, আর এটাকে কত ধরবো, এটাকে 5x ধরবো, তোমরা জানো আমি এটাকে সবসময় 6x আর 5x ধরে করছি। ব্রেথ 25 মিটার লেস, বলেছে ব্রেথ, ব্রেথ দেখো দেখো এই সবসময় লেন্থ বড় হবে ব্রেথের থেকে, এটা তো স্বাভাবিক, তা বলেছে এর লেস কত বলেছে, এদের মধ্যে পার্থক্য, লেস মানে কি এদের দুজনের মধ্যে পার্থক্য 25 মিটার, তো অবশ্যই আমি ভাষার মধ্যে অঙ্ক করবো 6x - 5x, এদের মধ্যে কম কত 25, তাহলে 25, তাহলে x = 25 আমি পেয়ে গেলাম। তারপরে দেখো দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড, দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড, তার পেরি বের করতে হবে, পেরি কি হবে, পেরি হচ্ছে 2 গুণ l প্লাস বি, আমরা জেনে গেছি, তাহলে 2l কত 6x প্লাস 5x, তাহলে কি হয় 2 গুণ 6 5 11 যোগ করলে তাহলে 11x, তাহলে 2 গুণ 11 গুণ 25, তাহলে হচ্ছে 25 দুগুণে 50, 50 গুণ 11, 5 11 55, 550 আমার অ্যান্সার হবে, 550 মিটার রাইট অ্যান্সার। ব্যাস, নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো ইফ দ্য লেন্থ অ্যান্ড পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল আর ইন দ্য রেশিও 3:20, তাহলে লেন্থ লেন্থ কত বলেছে, দেখো তাহলে লেন্থ ইস টু রেক্ট্যাঙ্গেল পেরিমিটার, পেরিমিটার 2 গুণ l প্লাস বি, ঠিক আছে, পেরিমিটার এর রেশিও 3/3:20, তারপর বাইরে রাখছি, লেন্থ অ্যান্ড ব্রেথের রেশিও হচ্ছে অসুবিধা কিছু নেই, l 2l প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 3/20, তাহলে দেখো এই এই
তাহলে দেখো, তাহলে হচ্ছে 20L এদিকে করলাম গুণ করে, আর এদিকে করলে হচ্ছে তাহলে 3 দুগুণে 6, আমি তোমাদের সুবিধার্থে একটু লিখেই করি, 6L প্লাস 6B ইকুয়াল টু 20L। তাহলে হচ্ছে 6L মাইনাস 20L, এল আর বি সেপারেট করে দিলাম, মাইনাস 6B। তাহলে 20 থেকে 6 যদি চলে যায় তাহলে কত হবে, 20 থেকে তাহলে 14L ইকুয়াল টু মাইনাস 14L মাইনাস 6 হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে ব্রেথ, লেন্থ আর ব্রেথ, মাইনাস মাইনাস কেটে গেল, এল বাই বি তোমার কি চেয়েছে, লেন্থ অ্যান্ড ব্রেথ, তাহলে এল আগে থাকতে হবে, তাহলে কি করবে 6 আর এখানে 14, 2 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে এল ইস টু বি ইকুয়াল টু 3:7। দেখো এখানে লেন্থ আর ব্রেথ হচ্ছে সবসময় 3:7 বলেছে, একটু অঙ্কটাই এ রয়েছে, লেন্থ সবসময় বড়ই হয়, কিন্তু যাই হোক অঙ্কতে যেটা বলেছে সেই অনুযায়ী আমি করলাম, এটা তোমার প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে। 3:7 কোথায় আছে অপশনে, অপশন এ। নেক্সট, আচ্ছা নেক্সট আমাদের দেখো একটা কার্পেটের অঙ্ক দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু সকলে ভালো করে এই টাইপটা দেখে যাবে, একটু যদি অঙ্ক দিয়ে থাকে তা এই ধরনের অঙ্কগুলি কিন্তু দেবে, মানে ওগুলিও দেবে, তার মধ্যে একটা দুটো তো একটু ট্রিকি থাকবে, তার মধ্যে এই অঙ্কটা কিন্তু বেস্ট আছে। দেখো কি বলেছে, বলছে ফাইন্ড দ্য কস্ট অফ কার্পেটিং 15 মিটার লং 11 মিটার ওয়াইড, বলছে রুম, তাহলে রুমের এরিয়া বের করে ফেলি, রুম ফার্স্ট আমার কাজ এরিয়া, রুমের এরিয়া এল গুণ বি, তাহলে এল গুণ বি করলে 15 গুণ 11, ব্যাস 15 গুণ 11 কত হচ্ছে 165 মিটার স্কোয়ার। তারপর বলেছে উইথ 75 সেমি হোয়াইট কার্পেট, কার্পেটের হচ্ছে কার্পেটের ব্রেথ কত বলেছে, বা হোয়াইট কত বলেছে, সেটা বলেছে হচ্ছে 75 সেমি, দেখো সব মিটারে খেলা হচ্ছে, এখানে 75 দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে আবার মিটারে কনভার্ট করতে হবে, তাহলে তুমি কি করে 75/100 কাটলে কত হবে 3/4, তাহলে আমার 3/4 হলো, ঠিক আছে, 3/4 মিটার। এবার দেখো কি বলেছে, এরিয়া অফ কার্পেট, বলছে যে দ্য প্রাইস অফ দ্য কার্পেট রুপিস, আচ্ছা কার্পেটের জন্য 13 পার মিটার করে খরচা হচ্ছে, পার মিটার মানে বুঝছো মিটার স্কয়ার দেয়নি, তার মানে শুধু লেন্থটা তোমার চেয়েছে, হুইথ তো বলে দিয়েছে, তার মানে লেন্থ কার্পেটের যা আসবে তার জন্য এক এক মিটার 15 না 13 টাকা করে খরচা হচ্ছে, যে বলেছে দেখো 13 টাকা করে খরচা হচ্ছে, আগে আমি বের করি না, তাতে অসুবিধা কি আছে, তারপরে দেখো কার্পেটটা তুমি ওই রুমে পাতবে, তাহলে ওর এরিয়া সেম হবে, দেখো এরিয়া অফ কার্পেট, এরিয়া অফ কার্পেট, এরিয়া অফ রুম, এরিয়া অফ কার্পেট কি হবে এল গুণ বি ইকুয়াল টু এরিয়া হচ্ছে রুম কত বলেছে, এরিয়া অফ রুম হচ্ছে 165, এই যে ডাইরেক্ট আমি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে বি বলেছে 3/4, তাহলে এল গুণ 3/4 ইকুয়াল টু 165, তাহলে এল ইকুয়াল টু 165 গুণ 4/3, তাহলে 3 5 15 16, 3 5 15, 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 21 22 220, তাহলে 220 মিটার হলো। এবার বলেছে এইটা কিন্তু কত বেরোলো, এটা কার্পেটের লেন্থ বেরোলো, বলছে এই লেন্থটাই কার্পেটের লেন্থ, এই লেন্থটাই ওর হচ্ছে খরচা করছে এক এক মিটারের জন্য 13 টাকা, তাহলে 220 গুণ 13, তাহলে টোটাল কত টাকা আমি পেয়ে যাব, তাহলে কি হচ্ছে দেখো 13 আর 22 তুমি এখানে গুণ করে নেবে, 12 আর 22 আর 13, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1 2, 2 1 2 6, 6 7 8, 286, তাহলে 286 আর একটা জিরো ছিল এখানে, এই জিরোটা পুট করে দেবে, তাহলে এই টাকাটা আমার খরচা পড়বে, তাহলে দেখো 286, এইটা রাইট আনসার অপশন সি হয়ে গেল। নেক্সট আমাদের যে অঙ্কটা সেখানে আমরা চলে আসি, দেখো বলছে ইফ পি ইজ দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, দেখো অঙ্কের ভাষা বুঝলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই ট্রিগোনোমেট্রি, তারপর মেনসুরেশন, জিওমেট্রি এগুলি নিয়ে অধিকাংশ অ্যাসপিরেন্ট যারা আছো তারা কিন্তু বিশেষভাবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকলে প্রতিনিয়ত এইভাবে তোমাদের টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে তোমার অঙ্কগুলি কিন্তু বোঝানো হবে, অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, এবং অফলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের এই নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। দেখো প্রথম পি ইজ দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, পি হচ্ছে রেক্ট্যাঙ্গেলের কি হবে লেন্থ হবে, হোয়াইট ইজ 1/3 অফ ইটস লেন্থ, তাহলে লেন্থ যা হবে, এই যে লেন্থ পি হলো তার 1/3 মানে কি তার 1/3 অংশ, ব্যাস এটাকে আমি লিখতে পারি p/3 হয়ে গেল। এবার দা এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে এরিয়া কি হবে এল গুণ বি, তাহলে লেন্থ কত বললো পি, একদম ছবি এঁকে করবে তাতে জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আর সব থেকে বড় কথা দেখো অঙ্ক যেরকম যে পারে যে কোনো নিয়মে তোমরা করতে পারো, সেটা অসুবিধা নেই, কিন্তু তুমি অঙ্ক বুঝতে হবে, যে বুঝবে যে কনসেপ্ট বুঝবে সে এক পাতার অঙ্ক হোক যা পাতার অঙ্ক হোক না কেন সে নিমেষের মধ্যে করে ফেলতে পারবে। তাই অধিকাংশ তোমরা অ্যাসপিরেন্টরা অঙ্ক কিন্তু হচ্ছে ওই শর্ট ট্রিক করে কিন্তু ওই কিছু সিলেক্টেড অঙ্ক সেগুলি শর্ট ট্রিকে পড়ে চলে গেলে তাতে পরীক্ষায় যখন একটু ঘুরিয়ে দিলে আর পারলে না। সুতরাং কনসেপ্ট ইজ দ্য পাওয়ার, সুতরাং কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ম্যাথের কনসেপ্ট না হলে হবে না। তাহলে ব্রেথ হচ্ছে p/3, তাহলে কি হয়ে গেল পি স্কোয়ার উপরে উপরে গুণ হয়, আমরা সকলে জানি p²/3, ব্যাস এটা আমাদের রাইট অ্যান্সার, p²/3 অপশন বি আমাদের রাইট অ্যান্সার। তাই এইভাবে কিন্তু খুব দ্রুত অঙ্কগুলি হবে এবং খুব সহজে হবে এবং কনসেপ্ট দিয়েই হবে। নেক্সট, দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 396, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে তার এরিয়া বলে দিয়েছে কত 396, তাহলে এরিয়া মানে ভেতরে 396,
এবার বলছে অ্যান্ড ইস লেন্থ অ্যান্ড ব্রেথ ইস রেশিও 11:9, তাহলে লেন্থ কত 11, ব্রেথ কত 9, তাহলে আমি কি লিখবো, এখানে লিখবো 11x, এখানে লিখবো 9x। ফাইন্ড ইটস এরিয়া, ফাইন্ড ইটস পেরিমিটার চেয়েছে, পেরিমিটার পরে আমি দেখছি পেরিমিটার, আগে এরিয়া করি না। এল গুণ বি ইকুয়াল টু 396, তাহলে এল গুণ বি মানে 11x গুণ 9x ইকুয়াল টু 396, তাহলে x ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে গেল, গুণ হচ্ছে 11 গুণ 9, এটা আমি গুণ করলাম না, ঠিক আছে, ওখানে গিয়ে করবো, তাতে আমার সুবিধা হবে। দেখো 396, তাহলে 396 বাই 11 মাল্টিপ্লাই 9, দেখো 3 11 33, 6 39, 66, 6 11 66, 4 9 36, তাহলে x ইকুয়াল টু কি বেরোলো 2 বেরোলো, দুটো বার করে দিলে 2 চলে আসে, 2 চলে এলো। ফাইন্ড ইস পেরিমিটার, এবার পেরি বের করবো, পেরি মানে 2 গুণ l প্লাস বি, 2 গুণ l প্লাস বি, 2l 11x প্লাস 9x, তাহলে কত হলো 2 গুণ হচ্ছে 20x, তাহলে 20x যদি হয় 2 গুণ 20 গুণ হচ্ছে 2, তাহলে হচ্ছে কত হচ্ছে 2 গুণে 4 4 দুগুণে 80 সেন্টিমিটার, তাহলে তোমার এখানে आंसर কি হবে 80 সেন্টিমিটার আমাদের রাইট आंसर হবে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো রেক্ট্যাঙ্গেল হ্যাজ 15 সেমি অ্যাজ ইটস লেন্থ, দেখো একটা রেক্ট্যাঙ্গেল দিয়েছে 15 সেমি কি বলেছে লেন্থ বলেছে, আর এরিয়া রেক্ট্যাঙ্গেল 15 সেমি লেন্থ এন্ড 150 সেমি স্কয়ার অ্যাজ দ্য এরিয়া, এরিয়া কত বলেছে 150, আচ্ছা আর ব্রেথ কিন্তু বলে দেয়নি, ঠিক আছে, এরিয়া হচ্ছে 150 বলেছে, আচ্ছা ঠিক আছে, এল গুণ বি তার মানে 150, এবার এখানটা এল তো 15 বলে দিয়েছে, তাহলে তুমি এখান থেকে ব্রেথ পেয়ে যাবে 150, তাহলে ব্রেথ হচ্ছে 150 বাই 15, তাহলে হচ্ছে কত হলো 10 হলো, তাহলে বি হচ্ছে 10, ব্রেথ হচ্ছে 10 হয়ে গেল, এটা 10 হয়ে গেল। এবার কি বলেছে দেখো, দ্য এরিয়া ইনক্রিজ টু 1/3 টাইমস দ্য অরিজিনাল এরিয়া, তাহলে দেখো অরিজিনাল এরিয়া আমি এখানে এটি কি অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলছে, যে অরিজিনাল এরিয়া যা ছিল, অরিজিনাল এরিয়া কত ছিল 150 ছিল, তার বলেছে একের 3 অংশ বাড়লো, যদি বাড়ে, যদি তুমি এরিয়া বেড়ে যায় তাহলে তোমার লেন্থ বা ব্রেথ দুটোই বাড়বে বা যে কোনো একটাও বাড়তে পারে, ঠিক আছে, তা সেই ক্ষেত্রে দেখো ওরা কন্ডিশন কি দিয়েছে, অরিজিনালি এরিয়া অফ দ্য ইনক্রিজ ইটস লেন্থ অনলি, তাহলে লেন্থ অনলি, আমি তারপর নতুন করে ড্র করি, আগে ছিল লেন্থ 15, ধরো বাড়লো x, আর বলেছে ব্রেথ কোনো রকম বাড়বে না, ব্রেথ প্রেজেন্টে 10ই আছে, তাহলে তোমার এখানে কি করবে, এটি কিউতে আমি এই নতুনটা নিয়ে এখন কাজ করছি, তাহলে কি হবে 15 প্লাস এক্স এল গুণ বি, এরিয়া মানে এল গুণ বি, তাহলে কত হবে, তারপরে হচ্ছে 10, তাহলে তুমি এইখানটা করে দাও 150 গুণ 3 একে 3 4 এর 3, তাহলে 3 3 5 15 50, মানে এখানে 200 হলো, আমি একটা সাইড করে নিলাম, তাহলে এখানে দাও 15 প্লাস এক্স গুণ 10 ইকুয়াল টু 200, তাহলে 10 একটা শূন্য কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে 20 মাইনাস 15, তাহলে কত হলো 5, তাহলে এক্স এর ভ্যালু কত 5 পেয়ে গেলাম। এবার বলেছে দা নিউ পেরিমিটার, তাহলে নিউ মানে কি এইটার পেরিমিটার জিজ্ঞাসা, তাহলে এইটার ক্ষেত্রে পেরি যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে এখন যদি 5 হয় তাহলে পেরিমিটার মানে কি 2 গুণ 15, ওখানে এক্সট্রাকে বসিয়ে দিলে হয়ে যেত, ঠিক আছে, যাই হোক তোমাদের একদম নিয়মের মধ্যে করার জন্য করে দিচ্ছি, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সরি এটা প্লাস হবে, প্রস্থ হচ্ছে 10, দেখো 2, তাহলে 15 প্লাস প্লাস হচ্ছে 5 প্লাস 10, তাহলে হচ্ছে তোমার কত আসছে 2, তাহলে 20 প্লাস 10, তাহলে হচ্ছে 30, 30 দুগুণে 60, তাহলে 60 আমার রাইট আনসার হবে, 60 সেমি, তাহলে 60 আমার রাইট আনসার, ঠিক আছে। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের বলছে দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 60 স্কয়ার ইউনিট এন্ড ইটস পেরিমিটার ইজ 34, তাহলে দেখো এরিয়া কত বলেছে, এরিয়া 60 স্কয়ার মিটার স্কয়ার ইউনিট, তাহলে এল গুণ বি 60 বলে দিয়েছে, ইটস পেরিমিটার কত বলেছে, পেরিমিটার 2l প্লাস বি, এটা হয় 34, ডেটাগুলি সূত্রের সাথে মিলিয়ে লিখবে, ডায়াগোনাল জিজ্ঞাসা করেছে, ডায়াগোনাল ডায়া চেয়েছে, ডায়াগোনাল তাহলে কি হবে রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই তো, এটা লাগবে, তাহলে তুমি কিভাবে পাবে, ঠিক আছে, এল তাহলে আবার সেই সূত্রে ফেলবে, এল প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বাই স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে দেখো তোমার এল প্লাস বি হচ্ছে এল প্লাস বি, তাহলে হচ্ছে 2, আচ্ছা 2টা কেটে দাও না, তাহলেই তো হয়ে যায়, এই ভ্যালুগুলো পুট করবো, 17 হয়ে গেল, তাহলে এখানে 17 বসিয়ে দাও, এই যে ভ্যালুটা দেখো এল প্লাস বির জায়গায় বসিয়ে দিলাম, তাহলে এখানে এল স্কয়ার প্লাস বি স্কয়ারকে সাইড করে নিলাম 2lb, তাহলে দেখো এইটাই আমার কিন্তু বের করতে পারলেই কিন্তু হয়ে যাবে, দেখো এল স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখানে 17 17 289 হয়, আমরা জানি মাইনাস 12b, দেখো 289 মাইনাস lb এর ভ্যালু কত দিয়েছে, lb 60 বলেছে, তাহলে 2 গুণ 100 সরি 60, তাহলে হচ্ছে তাহলে এল স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 289 থেকে 120 যদি বিয়োগ করে দাও কত হবে 9, 120 তো 9 6 1 169, তাহলে হচ্ছে 169 এলো, তাহলে এটা হচ্ছে 169 চলে এলো এটার ভ্যালু। এবার দেখো এই ডায়াগোনালের জায়গায় যে আমি এল স্কয়ার বি স্কয়ার তো এই যে পেয়ে গেলাম, এইটাকে বসিয়ে দাও 169, তাহলে কত হয় 13 হবে, 13 13 169 হয়, 13 আমাদের রাইট আনসার, অপশন সি আমাদের রাইট আনসার। নেক্সট আমাদের যেটা রয়েছে দ্য ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গেল প্লট অফ দ্য ল্যান্ড ইজ 1/3 অফ ইটস লেন্থ, দেখো খুব সুন্দর, তোমরা এইভাবে সবসময় ড্র করে করো, দ্য ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গেল প্লট অফ ল্যান্ড ইজ 1/3 অফ ইটস লেন্থ, তাহলে লেন্থ সবসময় বড় হয়, তাহলে লেন্থ আমি ধরলাম এক্স,
ঠিক আছে। বলছে তার 1/3 হবে, তার 1/3 হবে কি হবে, ব্রেথ হবে 1/3, অবশ্যই 1/3 হবে, কারণ লেন্থ তো সবসময় বড়ই হয়, ব্রেথ তো ছোটই হয়, তাহলে সেটা কমই হবে। তাহলে দেখো দ্য পেরিমিটার অফ প্লট ইজ 240, তাহলে পেরি কত বলেছে, পেরি বলেছে হচ্ছে 240 মিটার পেরিমিটার। তাহলে পেরিমিটারের সূত্র কি 2 গুণ এল প্লাস বি, তাই তো। তাহলে 240 আমরা জানি, 2 এল কত, এল হচ্ছে তোমার এক্স, আর প্লাস হচ্ছে কত বলছে, তারপরে হচ্ছে এক্স বাই থ্রি হলো, তাহলে 240, তুমি সাথে সাথে কেটে দাও, 2 1 কে 2, 12 দুগুণে 24, 120, তাহলে 3x প্লাস x/3, তাহলে হচ্ছে তুমি কি করলে, তোমার হচ্ছে 120, তাহলে তুমি এখানে 4x, উপরে 4x আর তিনটার দিকে গুণ হয়ে যাবে, তুমি জানো 3 বারে 36, 360, তাহলে x ইকুয়াল টু ডাইরেক্ট কেটে দেওয়া যায়, 3600 বাই হচ্ছে, দাঁড়াও এখানে কি হলো, 3x 120 হলো, তাহলে 120 মানে হচ্ছে 3 বারে 36, 360 হবে, একটা শূন্য এক্সট্রা হয়ে গেছে, তাহলে 360। এবার দেখো চারিদিকে চলে গেল, 4 9 36, তাহলে 90 আমার রাইট আনসার, 90। তাহলে প্লটের হচ্ছে তোমার কি চেয়েছে, প্লটের হচ্ছে দেখো প্লট তাহলে হচ্ছে এখানটায় এক্স তোমার কত চলে এলো, এক্স হলো তোমার 90 বেরোলো। তা বলেছে দেখো দ্য পেরিমিটার প্লট হোয়াট ইজ দ্য লেন্থ চেয়েছে, তাহলে লেন্থ আমি কি ধরেছিলাম, লেন্থ আমি এক্স ধরেছিলাম, তাই এক্স এর ভ্যালু চলে পেয়ে গেলাম, তাহলে এটা 90 হলো, অ্যান্সার হয়ে গেল, তাহলে 90 আমার 90 মিটার আমার অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে, দেখো তারপর বলছে ইফ দ্য লেন্থ অফ রেক্টাঙ্গেল সোলার প্যানেল, একটা সোলার প্যানেল আছে, এরিয়া 110 মিটার স্কোয়ার, তাহলে এরিয়া কত বলেছে, সঙ্গে সঙ্গে লিখে নেবে, এরিয়া 110 বলেছে, আর বলেছে 10% মোর দ্যান ইটস ব্রেথ যা হবে তার 10% বেড়ে যাবে। তাহলে তুমি যদি হচ্ছে ব্রেথ যদি ধরো ব্রেথ যদি হচ্ছে এক্স ধরি, ব্রেথ বলে লিখে রাখলাম, ঠিক আছে, ধরো বি ইকুয়াল টু এক্স, তাহলে বলেছে লেন্থ কি হবে, লেন্থ হচ্ছে তার থেকে 10% বেশি হবে, তাহলে এক্স গুণ হচ্ছে 10% গেন করে গেল, 10% গেন, তার মানে কি হবে, এক্স গুণ 110, 100-র মধ্যে 10 বেড়েছে, তাহলে 110, 100-র মধ্যে 110, ঠিক আছে, তাহলে 0 0 কেটে দাও, তাহলে তোমার কত হলো 11x/10। তারপর বলছে যে দেন হোয়াট উইল বি দ্য ব্রেথ চেয়েছে, যাই হোক সেটা বের করবো, এবার এরিয়ার সাথে সমান করো, এরিয়ার মানে কি এল গুণ বি, 110, তাই এল তো তুমি পেয়ে গেছো, এল কত পেয়েছো 11x বাই হচ্ছে 10, আর ব্রেথ তুমি কত পেয়েছো এক্স, তাহলে হচ্ছে 110, তাহলে এই যে দেখো 11 11 তুমি কেটে দাও, এখানে 10, ঠিক আছে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আর এই 10 আর এই 10 কর্নার বরাবর গুণ হয়ে গেলে 100 হয়ে গেল, তাহলে এক্স ইকুয়াল টু √100, তাহলে মানে এক্স ইকুয়াল টু কত বেরোলো, 10 বেরোলো, 10। এবার বলেছে দেন হোয়াট উইল বি দ্য ব্রেথ কত হবে, তাহলে ব্রেথ কি ছিল, ব্রেথ আমি এক্স ধরেছিলাম, এক্স এর ভ্যালু 10 হলো, তাহলে আমার অ্যান্সার কি হবে, 10 অনলি 10 অনলি 10 অনলি 10 মিটার, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি, দেখো দ্য লেন্থ অফ আ রেক্টাঙ্গেল 3/5 অফ দ্য রেডিয়াস, খুব সুন্দর অঙ্ক, দেখো একদম ডেটাগুলো লিখবে, লেন্থ অফ রেক্টাঙ্গেল, তাহলে লেন্থ অফ রেক্টাঙ্গেল 3/5 অফ মানে গুণ, রেডিয়াস অফ সার্কেল, ঠিক আছে, এটা দিয়েছে দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ ইকুয়াল, দ্য সার্কেলের আবার রেডিয়াস, দেখো সার্কেলের রেডিয়াস ইকুয়াল টু সাইড অফ আ স্কোয়ার, বলছে স্কোয়ারের যে সাইড হবে তার সমান হচ্ছে রেডিয়াস, সার্কেলের রেডিয়াস, তাহলে এখান থেকে তুমি যেভাবে চেন ওয়াইজ কাজটা হচ্ছে, আর স্কোয়ারের এরিয়া কত বলেছে 4900, আচ্ছা এখান থেকে আমি লাস্ট থেকে গল্পটা শুরু করছি, দেখো এর এরিয়া, স্কোয়ারের এরিয়া কত বলছে 49, তাহলে স্কোয়ার মানে তোমরা জানো প্রতিটা বাহু যার ইকুয়াল তাকেই আমরা স্কোয়ার বলে থাকি, ধরো ইয়ে করে, তাহলে আমরা জানি স্কোয়ার হচ্ছে এরিয়া সূত্র কি 4900 বলেই দিয়েছে, এরিয়া বলে দিয়েছিল যে 4900, তাহলে এ ইকুয়াল টু কত হবে 70 হলো, দুটো বার হয়ে গেলে 70 4900 হয়, তাহলে এই যে বলেছে দেখো আমি যখনই হচ্ছে স্কোয়ারের সাইড পেয়ে গেলাম 70, তার মানে সার্কেলের রেডিয়াস কত হয়ে গেল 70। এবার এখানটায় পুট করো, বলছে যে তাহলে লেন্থ রেক্টাঙ্গেল আয়তক্ষেত্রের লেন্থ কি হবে, যে সার্কেলের রেডিয়াস যা হবে তার 3/5 রেক্টাঙ্গেলের লেন্থ হবে, তাহলে 3/5 গুণ হচ্ছে 70, তাহলে 5 1 5 6 7 4 5 20 3 14 42, তাহলে লেন্থ হয়ে গেল কিন্তু 42 মিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল ব্রেথ, ব্রেথ বলে দিয়েছে রেক্টাঙ্গেল এখন কিন্তু রেক্টাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে ব্রেথ 20 বলে দিয়েছে, অসুবিধা কিছু নেই। এবার বলেছে এরিয়া বের করতে, তাহলে এরিয়া কি হবে, এরিয়া এল গুণ বি, তাহলে হচ্ছে 42 গুণ 20, তাহলে 42 গুণ 20 যদি হয় 2 দুগুণে 4 4 দুগুণে 8 840, 840 কোথায় আছে দেখো এত মিটার স্কয়ার, 840 আমাদের অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো ইন আ রেক্টাঙ্গেল দ্য লেন্থ ইজ টুয়াইস দ্য ব্রেথ, সুন্দর অঙ্ক, দেখো তাহলে বলেছে যে দ্য লেন্থ ইজ টুয়াইস, লেন্থ কি হবে, তার কার দ্বিগুণ হবে, ব্রেথের দ্বিগুণ, তাহলে ব্রেথ হচ্ছে কত আমি এক্স ধরলাম, তাহলে দ্বিগুণ হলে 2x হয়ে যাবে, অত লিখতে যাবে না, যে ছবিটা ড্র করো, আর আমাদের বডির যেরকম পার্ট আছে সেরকম রেক্টাঙ্গেলের যে পার্টগুলো প্রথমে বলেছে ওগুলো মাথায় রাখবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। যদি এক্স হয় তার দ্বিগুণ হচ্ছে লেন্থ হবে, লেন্থ অলওয়েজ বড়ই হয়, এটা বারে বারেই বলছি। তাহলে বলেছে যে পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইজ, আচ্ছা পেরিমিটার, পেরি কত বলেছে 48 বলেছে, সুন্দর, তাহলে 48 যদি বলে 2l প্লাস বি হয় ইকুয়াল টু 48, তাহলে হচ্ছে 2l মানে কত 2x প্লাস এক্স ইকুয়াল টু 48, তাহলে 2 দিয়ে এখানে কেটে দাও, তাহলে 24 দুগুণ 48, তাহলে 3x হচ্ছে 24, 3 8 24, x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 8,
তাহলে এবার বলছে যে কি বলেছে, দা এরিয়া চেয়েছে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এরিয়া আমি পেয়ে গেলাম, এরিয়া ইকুয়াল টু কি জানি এল গুণ বি। তাহলে কি হয় 2x গুণ x, তাহলে কি হলো 2x স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার x এর ভ্যালু পেয়ে গেছি 8 স্কোয়ার। তাহলে 2 গুণ 64, তাহলে হচ্ছে 64 যদি হয় 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12 128 মিটার স্কোয়ার হবে। 128 মিটার স্কোয়ার আছে, সরি কি আমার ইউনিট কি দিয়েছিল দাঁড়াও, ইন দ্য লেন্থ অফ টুয়াইস দ্য ব্রেথ পেরিমিটার আছে, সরি সেমি বলেছে, তাহলে সেমি স্কোয়ার হবে। তাহলে হচ্ছে সেমি হচ্ছে অপশন সি আমাদের রাইট আনসার। ক্লিয়ার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো ইন আর রেক্ট্যাঙ্গেল লেন্থ আর হুইথ, দেখো লেন্থ সুন্দর রেশিও দিয়ে দিয়েছে অঙ্কতে, হুইথ 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ লেন্থ আর ডায়াগোনাল। লেন্থ আর ডায়াগোনালের চেয়েছে। আচ্ছা লেন্থ তাহলে আমি এখানটা ধরে নিই, লেন্থ মানে তুমি ডায়াটা বের করে নাও না, ডায়াটা বের করলেই হয়ে গেল। ডায়াগোনাল, ডায়াগোনাল ইকুয়াল টু আমরা কি জানি রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এল কত বলেছে, এল দেখো হচ্ছে 4 বলেছে, 4 স্কোয়ার প্লাস হচ্ছে বি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 4 4 16 প্লাস 9 কত হয় 25 হয়, 25। তাহলে 25 যদি হয় 5 5 25, তাহলে ডায়াগোনাল কত হয়ে গেল, ডায়া হচ্ছে 5 হয়ে গেল। তাহলে তোমার এই যে অ্যান্সার চেয়েছে লেন্থ ইজ টু ডায়া, তাহলে লেন্থ হচ্ছে কত বলে 4, 4 ইজ টু ডায়া কত বললো 5, 4 ইজ টু 5 আছে, অপশন সি আমাদের রাইট আনসার। নেক্সট নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো দা ডাইমেনশন। ডাইমেনশন মানে কি, তুমি দেখবে ডাইমেনশন কথাটা শুনেছো, মাত্রা, অর্থাৎ হচ্ছে কোনো রুম যখন মেজার করা হয় তখন বলে যে 10/9 ঘর, অর্থাৎ 10/9 মানে কি 10 হচ্ছে লেন্থ আর ব্রেথ হচ্ছে 9, ঠিক আছে, এইভাবে বলেছে, তোমাকে আর বলে দেয়নি যে লেন্থ ব্রেথ এত এত। তাহলে 37 হচ্ছে লেন্থ, লেন্থ কত বলছে 37 আর ব্রেথ কত বলছে 23 হলো। এবার বলেছে হোয়াট ইজ দ্য লিমিট অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য রেক্ট্যাঙ্গেল। সার্কামফারেন্স মানে কি, যখন আমি প্রথম অঙ্কটা করার সময় পাশে বেসিকটা বোঝাচ্ছিলাম, সার্কামফারেন্স মানে কিন্তু পেরিমিটার। তাহলে পেরি বা সার্কামফারেন্স ইকুয়াল টু 2l প্লাস বি, তাহলে 2l প্লাস বি, তাহলে এল কত, এল হচ্ছে 37, সরি প্লাস 23, তাহলে হচ্ছে 2 গুণ 7 আর 3 10 0 হাতে 1 3 2 5 6 60, তাহলে 120 মিটার। প্লাস 120 মিটার আমার 120 মিটার বলেছে, কিন্তু দেখো অপশন হচ্ছে আপার লিমিট, আপার লিমিট এই কথাটা কিন্তু ভেরি ভাইটাল, আপার লিমিট এবং নিয়ারেস্ট ইন্টিজার। তাহলে 120 যদি হয় তাহলে তার কাছাকাছি কোনটা আছে 122, আপার লিমিট 122 আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, অনেকে ভাববে 120 চলে এলো 120 উত্তর এটা আছে মেরে দিলাম, না, তাহলে কিন্তু নেগেটিভ খাবে। তোমাকে বলেছে নিয়ারেস্ট এবং হোয়াট ইজ দ্য আপার লিমিট বলেছে, সুতরাং 120 আপার লিমিট কাছাকাছি কি আছে 122 আছে, তাই আনসার 122 হবে। সুতরাং ভালো করে পড়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। দেখো তারপরে যেটা রয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ আ ডায়াগোনাল রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ অ্যান্ড ব্রেথ 9 এবং 5 সেমি। তাহলে লেন্থ অ্যান্ড ব্রেথ, তাহলে লেন্থ হচ্ছে কত, সরি লেন্থ হচ্ছে কত বলেছে 9 আর ব্রেথ কত বলেছে 5 সেমি। আজ ছবি টবি আঁকো এরকম ভাবে আঁকবে 5 এখানে 9, ঠিক আছে। ফাইন্ড দ্য ডায়াগোনাল জিজ্ঞাসা করছে, ডায়াগোনাল তাহলে ডায়া তো তুমি জানো রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি, রুট ওভার এল স্কোয়ার মানে কত, তাহলে হচ্ছে 9 স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে কত হলো 81 প্লাস হচ্ছে 5 5 25, তাহলে 5 আর 1 6 10 106, তাহলে কি হবে প্লাস মাইনাস 106 আমাদের রাইট আনসার হবে, প্লাস মাইনাস 106, ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে রেশিও, রেশিও মানে এখানে এটা এল এটা বি সবসময় মনে রাখতে হবে, আর বড়টা সবসময় লেন্থই হয়। তাহলে বলছে পেরিমিটার 96, তাহলে কি বলেছে এটা হচ্ছে 3 এটা 1, আর ফাইনাল লেন্থ জিজ্ঞাসা করেছে এটা এইটা 1x ধরে নিলাম। তাহলে পেরি কত বলেছে, পেরি পেরি হচ্ছে 96, পেরিমিটার হচ্ছে 3x, 2 গুণ 3x প্লাস 1x ইকুয়াল টু 96, 2 দিয়ে করলে কত হয় 2 4 দুগুণে 8 9 8 দুগুণে 16 48, তাহলে 3x আর 1x যোগ করলে 4x, 4x ইকুয়াল টু 48, x ইকুয়াল টু তাহলে 4 12 48, তাহলে 12, x হচ্ছে 12 পেয়ে গেলাম। ফাইন্ড দ্য লেন্থ, লেন্থ জিজ্ঞাসা করেছে, লেন্থ লেন্থ তুমি বের করে ফেলো না, তাহলে লেন্থ হচ্ছে 3x, x তো পেয়ে গেলাম, 3 গুণ 12 তাহলে 3 12 36, 3 12 36, ঠিক আছে, তাহলে 36 তোমার অ্যান্সার চলে এলো, তাহলে 36 আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট বলেছে দেখো, নেক্সট বলে দিয়েছে লেন্থ, যা লেন্থ হচ্ছে হুইডথের 3 গুণ হবে। আচ্ছা এরিয়াটা বলেছে, তাহলে লেন্থ, তাহলে লেন্থ যদি এখানটায় x ধরি, সরি x হুইডথ যদি x ধরি তাহলে এটা কি হয়ে যাবে, লেন্থ হবে 3x হবে। ক্লিয়ার। ফাইন্ড দ্য লেন্থ, আচ্ছা এরিয়া কত বলেছে, এরিয়া হচ্ছে 867 বলেছে, তাহলে এরিয়া গুণ এল গুণ বি ইকুয়াল টু 867, তাহলে এল কত 3x গুণ x ইকুয়াল টু 867, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 867, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 867/3, তাহলে 3 দুগুণে 6 7 8, তাহলে 26 3 8 24 25 6 3 9 27 289, x ইকুয়াল টু 289 হচ্ছে 17 17 289, x হলো 17 চলে এলো। ফাইন্ড দ্য লেন্থ, লেন্থ চেয়েছে, লেন্থ লেন্থ মানে কত, লেন্থ আমি এখানে কত ধরেছি 3x ধরেছি বলতে ওরা দিয়ে দিয়েছে 3 গুণ 17 3 17 51, তাহলে 3 7 21 3 2 5, ঠিক আছে 51 হচ্ছে রাইট আনসার, অপশন সি আমাদের রাইট আনসার হয়ে গেল। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো লেন্থ হচ্ছে 5 সেমি বলেছে, ব্রেথ 6 সেমি, ফাইন্ড দ্য ডায়াগোনাল জিজ্ঞাসা করেছে, এটা ডায়াগোনাল ইকুয়াল টু কি হয় তুমি জানো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এল মানে কত, এল হচ্ছে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে হচ্ছে 5 5 25 প্লাস 36, তাহলে কত হয় 6 5 11 6 5 11 1 হাতে 1, তাহলে 4 5 6 61, তাহলে কি হয়ে যাবে প্লাস মাইনাস 61 আমার রাইট আনসার হবে, ঠিক আছে, প্লাস মাইনাস 61। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে
দেখো কি বলেছে, ওয়ান সাইড 12 ডায়াগোনাল 13 এরিয়া জিজ্ঞাসা, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। দেখো একটা সাইড বলে দিয়েছে, ভালো করে আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়ান সাইড, ধরো যে কোনো একটা সাইড ধরো 12 বলেছে, আমি 12 ধরলাম। এবার দেখো 12 এখানে ধরবো না এখানে ধরবো, সেটা আমি বুঝবো কি করে? ডায়াগোনাল সবসময় বেশি হয়, ডায়াগোনাল ধরো এটা হচ্ছে কত বলেছে 13। তোমরা সকলে ট্রিপলেট সুতরাং শিখে ফেলেছো। দেখো 12টা এখানেই হবে, ঠিক আছে? কারণ হচ্ছে সবসময় তুমি বলে স্যার কেন হলো, আমি পরে বলছি। তোমরা ট্রিপলেট অনেকেই হয়তো জানো, 5 12 13 হচ্ছে ট্রিপলেট আছে। না হলে কোনো অসুবিধা নেই, তোমরা পিথাগোরাস দিয়ে করে ফেলবে। তাহলে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে হাইপোটেনাস হচ্ছে পি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে হাইপোটেনাস বলতে 13 স্কয়ার রয়েছে। পি মানে আমি জানি না, পি মানে এখানটা কি বলছে, পি মানে এখানে কিন্তু আমরা বি কে ধরছি বেস, তাহলে বি স্কয়ার প্লাস লম্বকে আমরা লম্ব বেসকে আমরা হচ্ছে বেস যেটা রয়েছে, সরি পারপেন্ডিকুলার মানে লম্ব, এটাকে একটু ঘুরিয়ে যদি 12 স্কয়ার লেখো, ঠিক আছে? 12 স্কয়ার পরিষ্কার করে লিখ। এইচ তাহলে 13 স্কয়ার, আর এটা হলো 12 স্কয়ার। আর বি ভূমি মানে এইটাকে, বি মানে হচ্ছে ব্রেথ যেটা, তাহলে বি স্কয়ার। তাহলে 13 169 মাইনাস 144, 12 স্কয়ার মানে 144, এগুলো মাইনাস হয়ে গেল, 4 5 9, 4 5 6 2, 1 1 মিলে গেল, তাহলে বি রুট ওভার অফ 25 মানে হচ্ছে বি ইকুয়াল টু 5 পেয়ে গেলাম আমি। খুব সুন্দর কথা, 5 পেয়ে গেলাম, ঠিক আছে? ফাইন্ড দ্য এরিয়া। আবার দেখো এখানে তুমি যদি 12 পেয়ে গেলে, আমি বললাম ট্রিপলেট দিয়ে 5 12 তাহলে 5 হবে, তাই যে তুমি ট্রিপলেট না জানলেও পিথাগোরাস দিয়ে বের করে নিলে, এবার 5 হয়ে গেল। তাহলে মানে এটা যদি 5 হয় এটাও 5, এটা 12 মানে এটাও 12। এবার বলছি ফাইন্ড দ্য এরিয়া, তাই এরিয়া তো আমরা জেনে যাবো, এল গুণ বি, তাহলে লেন্থ আর ব্রেথ যদি পেয়ে যাই এরিয়া আমরা অবশ্যই জানবো। তাহলে 5 12 60, তাহলে 60 মিটার স্কয়ার আমার রাইট আনসার হবে, অপশন এ। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, নেক্সট আমাদের ফাইন্ড দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ আ রেক্টাঙ্গেল হুজ লেন্থ এন্ড ব্রেথ আর 6 সেমি 6 সেমি রেসপেক্টিভলি। আবার সেই ডায়াগোনাল, তাহলে ডায়াগোনাল মানে কি বলেছে, রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে লেন্থ তোমার কত বলে দিয়েছে, লেন্থ হচ্ছে বলেছে 6, ব্রেথও 6 বলেছে। অসুবিধার কোনো বিষয় নেই, শুধু ভ্যালুগুলো বসিয়ে দাও, 6 6 36, 36 প্লাস 36, তাহলে কত হলো 72। তাহলে 72 যে এটা হলো, তাহলে 72 যখন তোমার হলো প্লাস মাইনাস 72, তাহলে 72 কে তুমি ভাঙো। দেখো আমি অত ডিটেলস আমি যাচ্ছি না, জাস্ট দেখো 8 9 72 হয়, সোজা কথা যেটা 8 9 72। তাহলে 8 মানে কত, 2 গুণ 2 গুণ 2, আর 3 মানে 3 3 3 9 হয়। তাহলে দেখো আমরা প্লাস মাইনাস, তাহলে হচ্ছে দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো, আর দুটো 3 এর জন্য একটা এলো, আর একটা ভেতরে থেকে গেল, তাহলে প্লাস মাইনাস 6√2 আমাদের রাইট আনসার হবে। 6√2 6√2 6√2, ঠিক আছে? তাহলে এটা আমাদের রাইট আনসার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে চলে আসি। আচ্ছা, আর আমাদের অঙ্ক নেই, এটাই ছিল আমাদের লাস্ট, ঠিক আছে? তাহলে আমাদের এই আরআরবির যে রেক্টাঙ্গেল টপিক থেকে আজকে যতগুলি অঙ্ক করালাম, তোমরা যারা ভালো করে করবে আর প্রবলেম হবে না, এটা আমি আশা করি, ঠিক আছে? তা এইরকম টপিক ওয়াইজ প্রতিনিয়ত তোমরা হচ্ছে ক্লাস যদি পেতে চাও, অবশ্যই আমাদের অ্যাচিভার্স বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তার সাথে আরো বিভিন্ন আপকামিং যেসব পরীক্ষাগুলো হচ্ছে তারও ভিডিও ক্লাস খুব দ্রুত পেয়ে যাবে। আর হচ্ছে অফলাইন ব্যাচ আমাদের চলছে এবং শুরুও হবে নতুন, যারা ভর্তি হতে চাও পঞ্চায়েত এবং তার সাথে আরো যে পরীক্ষাগুলো আসছে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে 8388976555 যে নাম্বারটা আছে এখানে অতি সত্বর যোগাযোগ করবেন, ঠিক আছে? এই ছিল আজকে আপনাদের জন্য বা তোমাদের জন্য আরআরবি PYQ সিরিজের বিশেষ ইম্পর্টেন্ট টপিক রেক্ট্যাঙ্গেলের বিশেষ অঙ্কগুলি নিয়ে আলোচনা করব।